पृथ्वीजीत कोयला देखेছিস कोयला ये हमारा राइस है आप फ्राइड राइस बना सकते हो इससे बिल्कुल দেখুন কোথায় রয়েছি অসাধারণ ওয়াটারফলস ভারতীয় হিসেবে আরেকবার গর্ব অনুভব করবেন তার বলিদানের কথা না বললে সেলাপাস ভ্রমণ অসম্পূর্ণ মন্দির মসজিদ গির্জা দিনটা ছিল 17 নভেম্বর 1962 বাংকার নাম্বার 4 এনাদের স্যাক্রিফাইসকে স্যালুট করবো না তো কাদের স্যাক্রিফাইসকে স্যালুট করবো বলুন তো স্যালুট ঘড়িতে এখন সকাল 10:05 আমরা শান্তি থেকে রওনা দিলাম আজকে আমাদের গন্তব্য তাওয়াং আমরা সেলাপাস হয়ে যাব 13,700 ফিট উচ্চতার সেলাপাস আপনারা জানেন ওখানে এখনো বরফ রয়েছে বরফ আছে তো বিশু ভাই হ্যাঁ অনেক বড় দারুণ সুন্দর একটা রোদ ঝলমলে সকাল পৃথ্বীজিৎ পেছনে সঙ্গে রয়েছে অরিজিৎ আর সঞ্জীব সবাই মিলেমিশে বিশুবাবুর তত্ত্বাবধানে চলেছি তাওয়াং সেলাপাস হয়ে আর সেলাপাসে গিয়ে যশবন্ত সিং রাওয়াতের বীরগাথা সে তো বলবই আর সেলা আর নুরার গল্প সেই সঙ্গে থাকবে সঙ্গে থাকুন যাচ্ছি তাওয়াং শহর সেলাপাস হয়ে এই মুহূর্তে আমরা দিরাং বাজারে দিরাং থেকে তাওয়াংয়ের ডিস্টেন্স হচ্ছে 134 কিলোমিটার সরাসরি গেলে সময় লাগবে ঘন্টা চারে কিন্তু আমরা দাঁড়াতে দাঁড়াতে যাব তো আমাদের আরও বেশি সময় লাগবে আর এখান থেকে দিরাং থেকে সেলাপাস অবধি 62 কিলোমিটার গুগল দেখাচ্ছে সময় লাগবে ঘন্টা দুয়েক তবে মাঝে এক জায়গায় দাঁড়াবো সব মিলিয়ে মিশিয়ে আমাদের পৌঁছাতে তাওয়াং 5টা বেজে যাবে নাকি 5টা 6টা বাজবে দেখা যাক প্রত্যেকটা পাসের ক্ষেত্রে যা হয় এখানেও তাই বাগদণ্ডি বেয়ে অনেকটাই উপরে চলে এসেছি আমরা সামনে দেখা যাচ্ছে বরফের পাহাড় এই জায়গাটার নাম হচ্ছে বৈশাখী 11,246 ফিট উচ্চতায় রয়েছি আমরা এখান থেকে সেলাপাস আর বোধহয় 15-16 কিলোমিটার সেলাপাসের পথে এখানে সবাই দাঁড়ায় এখানে প্রচুর চা কফির দোকান রয়েছে আর টয়লেট রয়েছে সেই সঙ্গে এখানে দেখতেই পাচ্ছেন এই যে সেলা ওয়ারিয়ার্সের ক্যাম্প এদিকে তারই গেট আর এখানে মিলিটারি স্ট্যাচু রয়েছে সেলা ওয়ারিয়ারের সকালে আকাশে মেঘের ছিটে ফোটাও ছিল না কিন্তু এখন মাথার উপরে কালো মেঘ আমরা যখন তাওয়াং পৌঁছাবো তখন কিন্তু বেশ বাজে আবহাওয়াই থাকবে বৈশাখীর পরেই রাস্তার দুদিকে একটু একটু করে বরফ দেখা যাচ্ছে আর দূরে তো বরফের পাহাড় রয়েইছে ঠান্ডা কিন্তু বেড়ে গেছে এখন বেশ ঠান্ডা লাগছে ওপরে আরেকটা লেয়ার চাপাতে হবে সেলাপাসে নেবেই চাপাবো সেলাপাস এখান থেকে 16 কিলোমিটার এই নিয়ে বোধহয় আমি আর পৃথ্বী 12-15 পাস ক্রস করে ফেললাম তাই না পৃথ্বীজিৎ হ্যাঁ কিন্তু কোনো পাসে যাওয়ার সময় এত সুন্দর রাস্তা আমরা বোধহয় আগে পাইনি অসাধারণ রাস্তা আপনি যদি এই পথে আসেন আপনার এই পথ চলার ক্লান্তি সেভাবে কিছু ফিল করবেন না এটুকু গ্যারান্টেড অরুণাচলে এখনো অবধি রাস্তা আমাদের মোহিত করেছে প্রকৃতি তো আছেই কিন্তু অন্যান্য জায়গায় হিমাচলে বা লাদাখে কিছু কিছু জায়গায় রাস্তা তো বেশ খারাপ কিন্তু এখানে সেরকম কিছু নয় খানিকটা উঠেই দাঁড়িয়ে পড়লাম আমরা না দাঁড়িয়ে উপায় ছিল না যা ভিউ দেখুন একবার সূর্যটা উল্টো দিকে ওইদিকে পুরো বরফের পাহাড় আর তার মাঝখান দিয়ে আঁকাবাঁকা রাস্তা পাহাড়ি রাস্তা খুব খুব এনজয় করছি অরুণাচল প্রদেশ চলো চলো কি সুন্দর জায়গা গো এই অরুণাচল প্রদেশ তোমরা তো স্বর্গে থাকো ভাই থ্যাংক ইউ স্যার যারা বাইকার তাদের বলছি এই পথে অবশ্যই আসুন একটা অনবদ্য ট্রিপ হবে
সারা জীবনের মনে রাখার মতো ট্রিপ হবে যদি বাইক নিয়ে আসেন। আমার তো লো ব্যাক পেন রয়েছে, বাইক চালাতে একটু অসুবিধে হয়, মানে ডাক্তারের না রয়েছে, কিন্তু এই রাস্তায় খুব লোভ হচ্ছে বাইক চালানোর জন্য। অনেকেই এসছেন বাইক নিয়ে, তো যারা বাইকার এই পথে প্ল্যান করুন। এই দেখুন, এখান থেকে রাস্তা দুভাগ হয়ে গেছে, ডান দিকে হচ্ছে সেলা টানেল, সোজা সেলা টানেল, আর ডান দিকে সেলা পাস। আমরা ফেরার পথে টানেল হয়ে আসব, এখন পাস হয়ে যাচ্ছি। এই বাদিকটায় চলে গেল সেলা টানেল। 12 মাস এই সেলা টানেল দিয়ে যাতায়াত করা যায় টাওয়াং। যখন সেলা পাস যদি বন্ধ হয়ে যায় বরফের জন্য, তখনও সেলা টানেল দিয়ে কিন্তু যাতায়াত করা যায়। আমরা ডান দিকের রাস্তা ধরলাম সেলা পাসের। বাইকের ভাড়াটা বলে দিই, আপনারা যদি গুয়াহাটি থেকে বাইক ভাড়া করতে চান তাহলে পেয়ে যাবেন মোটামুটিভাবে ওই 1500 টাকা থেকে এনফিল্ড শুরু হয় ক্লাসিক, তারপর হিমালয়ান নিলে একটু বেশি, হিমালয়ান বোধহয় 1000-2000 টাকা পাওয়া যাবে নাকি পার ডে। আর জমা রাখতে হয় কি আধার কার্ড, আর ভোটার আইডি, ড্রাইভিং লাইসেন্স তো জমা রাখবে না, ওটা তো দিয়ে দেবে। কপি রাখবে। আচ্ছা, একটা কপি রাখবে ড্রাইভিং লাইসেন্সের, আর আধার কার্ড বা ভোটার কার্ড। এই দিয়ে গুয়াহাটি থেকে আপনারা বাইক নিয়ে নিতে পারেন। আরেকটা কথা, বাইক নিলে এখানে বোধহয় সিকিউরিটি ডিপোজিট নেয় গুয়াহাটিতে 1000-10 টাকার মতো। শুরু হয়ে গিয়েছে বরফের রাজত্ব। বাইরে হাত বার করলে বেশ ঠান্ডা লাগছে। তাওয়াংয়ে আজকে তো আকাশ পরিষ্কার, যদিও পাশে মেঘ রয়েছে এখন, কিন্তু তাওয়াংয়ে মারাত্মক ঠান্ডা হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তা আমার মনে হচ্ছে তাওয়াংয়ে 0-র কাছাকাছি থাকবে আজকে যে আবহাওয়া। আমরা না আবার দাঁড়িয়ে গেলাম, দেখুন কোথায় রয়েছি। অর্ণববাবু আমাদের ভিডিও দেখেন, আমাদের এক্সটেন্ডেড পরিবারের সদস্য, ওনার ফ্যামিলি দেখা হলো এখানে। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, সাবধানে যাবেন, এনজয় করুন। আজকে স্নোফলও হতে পারে, যা ওয়েদার খারাপ হচ্ছে। সেলা পাস এখান থেকে আরো 1.5 কিলোমিটার। আমরা দাঁড়িয়ে পড়লাম। আরেকটা জিনিস এখান থেকে দারুণ সুন্দর লাগছে, সেটা হচ্ছে জিগজ্যাগ রোড, যেরকমটা সিল্ক রুটে আমরা দেখতে পাই, অনেকটা সেই রকমই। এই দেখুন সামনে দারুণ ভিউ, এখান থেকে ঠান্ডা অনেকটাই বেড়ে গিয়েছে সেই সঙ্গে। এই হচ্ছে জিগজ্যাগ রোড, আর এ পাশের ভিউটা দেখুন। প্রচুর বরফ এখানে। চলে এসেছি 13,700 ফিট উচ্চতায় সেলা পাসে। আলো খুব কম, আকাশে মেঘ। স্নোফল হয়তো আজকে হবে, কিন্তু আমরা ততক্ষণে হয়তো বেরিয়ে যাব। সেলা পাসে এসে এই সেলা পাস যার নামে, সেই সেলা আর তার বোন নুরা, এই দুজনের গল্প, সেই সঙ্গে যশবন্ত সিং রাওয়াত, তার বলিদানের কথা না বললে সেলা পাস ভ্রমণ অসম্পূর্ণ। অবশ্যই বলবো তাদের কথা। এখানে একটা ছোট্ট লেক রয়েছে সামনে, এটা কিন্তু সেলা লেক নয়, সেলা লেক আর একটু আগে, সেটাও দেখাবো। প্রচুর বরফ এখানে, প্রচুর বরফ। বহুত মজা আ রা হ্যায়। সামনেই সেলা লেক। বরফ ভালোই রয়েছে, সাংঘাতিক বরফ রয়েছে, কিন্তু ঠান্ডা সেভাবে নেই। হ্যাঁ হ্যাঁ, সেলা পাসে এসে সেলা লেক দেখে আমাদের কাজাখস্তানের কোলসাই লেকের কথা মনে পড়ে যাচ্ছে। সেখানে অবশ্য ঠান্ডা আরো অনেক বেশি ছিল। হ্যাঁ, মন ভরে গেল। দারুণ। এই ব্রিজটা পেরিয়ে ওপারেই সেলা লেক। পাহাড় পুরো ঢুকে যাচ্ছে বরফে।
পৃথ্বীজিৎ, কোলসাই লেকের কথা মনে আছে? সেটাই মনে পড়ে যাচ্ছে। তবে কোলসাই পুরো জমেছিল। হ্যাঁ, এটা ওদিকটা জমে আছে আর এদিকটা জমেনি। হ্যাঁ, মানে দুটোই একসঙ্গে দেখা যাচ্ছে, কিছুটা ঠিক। জমার কথা, কিছুটা জল। খানিকটা দাঁড়িয়ে যাই, মনে হয় স্নোফল হবে। সেলা পাসে এলে 1 মিনিট নিস্তব্ধতা পালন করবেন 3টি মানুষের জন্য। 4th কুমায়ুন রেজিমেন্টের যশবন্ত সিং রাওয়াত রাইফেলম্যান ছিলেন, আর 2 বোন, মনপা বোন, সেলা আর নুরা। এই সেলার নামেই এই সেলা পাস, আর নুরার নামে এখান থেকে এগিয়ে যে নুরানাং ফলস, তাই। এদের কাহিনীটা বলছি, শুনলে পরে আপনার রোম খাড়া হয়ে যাবে এবং ভারতীয় হিসেবে আরেকবার গর্ব অনুভব করবেন। দিনটা ছিল 17ই নভেম্বর 1962। আপনারা জানেন চীন সেই সময় আক্রমণ করেছিল ভারতবর্ষ। 2টো জায়গায় যুদ্ধ হয়েছিল, একটা হচ্ছে অরুণাচল প্রদেশ আর একটা লাদাখ। 16 তারিখে যখন ইনট্রিউশন ঘটে পিএলের, তখন কুমায়ুন রেজিমেন্ট এখানে পোস্টেড ছিল, 4th কুমায়ুন রেজিমেন্ট। তারা রেজিস্ট করে। তারপর একটা মেশিন গান সাইলেন্স করার জন্য রাইফেলম্যান যশবন্ত সিং রাওয়াত এবং তার 2 সঙ্গী এগিয়ে যায়, মেশিন গান সাইলেন্স করে। কিন্তু ফিরে আসার সময় যশবন্ত সিংয়ের সঙ্গীরা শহীদ হন, যশবন্ত সিং উন্ডেড হন, ফিরে আসেন। সেই সময় ওপর থেকে নির্দেশ আছে কুমায়ুন রেজিমেন্টকে এই জায়গা ছেড়ে চলে যাওয়ার জন্য, পেছনে চলে যাওয়ার জন্য। একমাত্র যশবন্ত সিং উনি ডিনাই করেন। উনি বলেন, আমি এই পোস্ট ছেড়ে যাব না, আমি মৃত্যুবরণ করব তাও ভালো, কিন্তু এই পোস্ট ছাড়ব না। তারপর 72 ঘন্টা একা এই মানুষটি, রাইফেলম্যান যশবন্ত সিং, লড়ে যান পিএলের সঙ্গে। এমন বুদ্ধি করে উনি লড়াই করেছিলেন, পজিশন চেঞ্জ করে করে ফায়ার করেছিলেন 72 ঘন্টা, যাতে চাইনিজ বাহিনী, চীন বাহিনী কনফিউজড হয়ে যায় টোটালি। চীন বাহিনী ভাবে যে অনেকজন ভারতীয় সৈন্য রয়েছে, কিন্তু আসলে কিন্তু তা নয়। এই 72 ঘন্টা একা লড়াই করেছিলেন রাইফেলম্যান যশবন্ত সিং রাওয়াত বীরত্বের সঙ্গে। এই 72 ঘন্টা ধরে রাইফেলম্যান যশবন্ত সিং রাওয়াতকে সাহায্য করেছিল স্থানীয় মনপা 2 বোন, সেলা আর নুরা, খাওয়া দাওয়া এবং লজিস্টিক সাপোর্ট দিয়ে। চাইনিজ আর্মি এই কনফিউশন ভাঙে 72 ঘন্টা পরে, যখন একজন সাপ্লায়ারকে ক্যাপচার করে চাইনিজ আর্মি, স্থানীয় সাপ্লায়ারকে। তাকে টর্চার করে চাইনিজ আর্মি বার করে যে না, একা একজন আর্মি ম্যান লড়ছে। তারপর পিএলএ যশবন্ত সিংকে ক্যাপচার করে। এখানে 2টো তত্ত্ব রয়েছে, কোনটা সঠিক এখনও অবধি জানা যায় না। একটা তত্ত্ব অনুসারে বলা হয় যশবন্ত সিং তার শেষ বুলেট নিজের মাথায় চালিয়ে মৃত্যুবরণ করেন, শহীদ হন, আত্মবলিদান দেন। আরেকটা তত্ত্ব অনুসারে যশবন্ত সিংকে জীবিত ক্যাপচার করেছিল চাইনিজ আর্মি, তারপরে তাকে হত্যা করা হয়েছিল। আর সেলা আর নুরাকে চাইনিজ আর্মি হত্যা করে, না, নুরাকে চাইনিজ আর্মি ক্যাপচার করে, সেলাকে হত্যা করে। সেই সেলার নামেই এই সেলা পাস। নর্মালি আমরা কি জানি যে লা কথাটার মানে পাস, এখানে কিন্তু সেলা একটাই নাম, তাই সেলা পাস বলতে এখানে অসুবিধে নেই। আর নুরার নামে এখান থেকে প্রায় 30-40 কিলোমিটার এগিয়ে একটা ফলস আছে, সেই ফলসের নাম নুরানাং। আর সেলার নামে এখানে একটা টানেলও হয়েছে নতুন, যেটা আমরা আসার সময় দেখালাম, তার নাম সেলা টানেল। তো এই হচ্ছে আমাদের সেলা, নুরা আর যশবন্ত সিং রাওয়াতের বীরগাথা। মরণোত্তর মহাবীর চক্র দেওয়া হয়েছিল যশবন্ত সিং রাওয়াতকে। এই পুরো বীরগাথার ওপরে একটা সিনেমা রয়েছে, 72 আওয়ার্স, মার্টার হু নেভার ডাইড। খুব সম্ভবত অবিনাশ ধ্যানী তার পরিচালনা এবং অভিনীত এই সিনেমা দেখে নিতে পারেন পুরো কাহিনীটা, অথবা উইকিপিডিয়ায় পড়ে নিতে পারেন। অনুরোধ রইল এখানে এসে 1 মিনিট নীরবতা পালন করার। সেই যুদ্ধে কুমায়ুন রেজিমেন্টের যশবন্ত সিং রাইফেলম্যান কতজন চীনা সৈনিককে হত্যা করেছিল জানেন? সব মিলিয়ে 300 জন। আর কুমায়ুন রেজিমেন্টের 2 জন শহীদ হয়েছিলেন, 3 জন শহীদ হয়েছিলেন যশবন্ত সিং সহ, আর 8 জন বোধহয় আহত হয়েছিল। ভাবতে সত্যিই গর্ব হয় ভারতীয় হিসেবে।
আবারও বলছি, একটা অনবদ্য অনুভূতি সেলা পাসে এবং এখনও অবধি আমাদের অরুণাচল ভ্রমণে। এখানে একটা চা কফি ম্যাগির দোকান রয়েছে, কিন্তু তা আজকে বন্ধ। আর এখান থেকে 10 কিলোমিটার এগিয়ে যশবন্তগড় মেমোরিয়াল, সেখানে আর্মি ক্যান্টিন রয়েছে। এটা খোলা থাকলে, এই যে এটা খোলা থাকলে এখানেই ম্যাগি চা কফি খেয়ে নেওয়া যেত, কিন্তু আপাতত কিছু করার নেই। চলো আমরা এগিয়ে যাই। চলো, এখানে কিছু বন্ধ, হ্যাঁ সামনে গিয়ে ম্যাগি পয়েন্টে দাঁড়াবো। ঠিক আছে, বন্ধ, কোনো উপায় নেই। খিদে পেলেও তোমাদের খিদে চেপেই চলতে হবে। হ্যাঁ। পৃথ্বীজিৎ, অভিজ্ঞতা কেমন? হ্যাঁ, অভিজ্ঞতা কেমন সেলা পাসের? মানে আমরা তো অনেকগুলো পাস এই নিয়ে হয়ে গেল, ঠিক মনে করছে না আমরা শিবাজিৎ। হ্যাঁ তবে এই পাস করতে করতে আমরা অনেক পাস ঘুরে ফেললাম, কিন্তু ঠিক, মানে আমরা সবসময় পাশের পাশাপাশি থাকি আর কি। এই নিয়েও একটা বই লিখে ফেলতে পারি আমরা। হ্যাঁ, হাম পাস হ্যাঁ। হাম পাস হ্যায়। যে কোনো পাসের মতোই পাসের ওপরের জায়গাটা একটু কনজেস্টেড, এখানেও তার অন্যথা নয়। তবে সব মিলিয়ে মিশিয়ে ওই লেক, বরফ, দারুণ। আরেকটা কথা বলে দিই, নভেম্বর মাসে এলে এই লেকটা জল কিন্তু নীল পাবেন। বরফ নভেম্বরে একটু একটু পড়তে শুরু করে দেয়, কিন্তু লেকের জল নীল থাকে। কিভাবে বললাম, এখানে একটা ছবি রয়েছে, সেই ছবিটায় টলটলে নীল জলের লেক রয়েছে। সেই সময় আসুন নভেম্বরে নীল জল পেতে। খুব হালকা স্নোফল হচ্ছে এখন, ঘড়িতে 2:08। সবার খুব খিদে পেয়েছে, তো আমরা এগিয়ে যাচ্ছি, যশবন্তগড় মেমোরিয়ালে দাঁড়াবো। এই যে সামনের পাহাড়টা দেখতে পাচ্ছেন, এর ওপাশেই তিব্বত। আচ্ছা, এবার যে কথাটা বলবো সেটা শুনতে হয়তো অনেকেরই একটু খারাপ লাগতে পারে। সেটা হচ্ছে, আমরা কোলসাই লেক গিয়েছিলাম কাজাখস্তানে, আপনারা জানেন, দেখেছেন। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, এই যে সেলা পাস, সেলা লেক, এর সৌন্দর্য কোলসাইয়ের থেকে কোনো অংশে কম নয়, কিছুটা হলে বেশিও হতে পারে। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে, একটা ভালো টয়লেট নেই এখানে। এত মানুষ এসেছেন, বয়স্ক লোকেরাও এসেছেন, কোনো টয়লেট নেই, কোনো খাবার জায়গা নেই, একটা ভালো ক্যাফে নেই। বলুন এটাকে কিভাবে আপনি ব্যাখ্যা করবেন? যদি ট্যুরিজমকে পৃথিবীর কাছে তুলে ধরতে হয়, আমাদের দেশের এই রকম জায়গাগুলোকে পৃথিবীর মানচিত্রে ট্যুরিজমের ডেস্টিনেশন হিসেবে তুলে ধরতে হয়, তাহলে এই বেসিক জিনিসগুলো থাকা উচিত। যদি সেগুলো হয়, তাহলে বিদেশি ট্যুরিস্টরা আসবেন এখানে এবং ডলার পাউন্ডে খরচা করবেন তারা, ইউরোতে। আমাদেরই রোজগার বাড়বে। এই যে এই ভাই, বিশু ভাই, এনারা যারা এখানে ট্যুরিজমের সাপোর্ট দিচ্ছেন, ট্যুরিজমের উপর ভিত্তি করে নিজেদের জীবিকা নির্বাহ করছেন, তাদের কিন্তু জীবনযাত্রার মান আরও উন্নত হবে। প্রচুর পরিমাণে বিদেশি মুদ্রা উপার্জন করব আমরা। একটু ভাবনা চিন্তা করা উচিত, সত্যি সত্যি। এই যে এই রাস্তা সেরা টানেল হয়ে এদিকে এসছে। আমরা ফেরার সময় এই রাস্তা ধরে যাব, আমরা সেলা পাসে যাব না, তখন টানেল হয়ে যাব। এখান থেকে যশবন্তগড় মেমোরিয়াল 14 কিলোমিটার আর তাওয়াং 70 কিলোমিটার, যা এখানে লেখা আছে। আমরা দাঁড়িয়ে পড়লাম এখানে, এই দোকানটা দেখে এখানেই খেয়ে নেব। যশবন্তগড় আরও এখান থেকে 12 কিলোমিটার, যেতে সময় লাগবে। তো বিশু বলছে এখানে খেয়ে নাও খিদে পেলে। আমাদের সবারই সাংঘাতিক খিদে পেয়েছে। এখানে ম্যাগি ছাড়া আর কিছু নেই, ডিম দিয়ে ম্যাগি, এটাই খাচ্ছি আমরা। তবে এর আগে এত খিদে পেয়েছে আমাদের, আমরা হুলিয়ে চিপস খেয়েছি। এই যে অস্বাস্থ্যকর জিনিস, আমি জেনারেলি খাই না, কিন্তু প্রচণ্ড খিদের তাড়নায় আজকে খেতে বাধ্য হলাম। এটা আরও একটা, সবাই মিলে ঢুকেই কি আছে দাও, এরকম একটা ভাব। আর এই টুপিটা কিনলাম এখান থেকে, আমার আগের টুপিটা হারিয়ে গেছে। অরিজিতের এই ক্যাপটা পরেছিলাম, যেটা দেখলেন একটু আগে, এটা তো এটাও নিয়ে নেবো, আমি অরিজিৎকে বলেছি। আর এই দিদির দোকান, দিদি খুব ভালো। দিদি সোরা হাই কর দো। উনি খাওয়াচ্ছেন, চা কফিও রয়েছে, দারুণ সুন্দর সুন্দর জ্যাকেট রয়েছে, আমাদের পছন্দও হয়েছিল। এখন দাম দস্তুর চলছে দিদির সঙ্গে, যদি দাম দস্তুরে পোষায় তাহলে এখান থেকে একটা জ্যাকেট নেব। দারুণ কালার জ্যাকেটগুলোর। ম্যাগিটা কেমন করেছে? দারুণ, দুর্দান্ত। আমাদের তো খিদে পেট চোচো করছিল, প্রায় নাড়ি বুড়ি হজম হয়ে যায় জোগাড়। তা সত্ত্বেও তাই জন্য হয়তো আরেকটু বেশি ভালো লাগছে, কিন্তু না, সত্যিই ভালো করছে। আমার জীবনের অন্যতম সেরা ম্যাগি।
কোনো সন্দেহ নেই। হালকা ঝাল, হ্যাঁ কাশ্মীরের সেই ম্যাগি পয়েন্ট হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুর্দান্ত, হ্যাঁ সেই যে ও খাইয়েছিল, হ্যাঁ কিন্তু তার থেকেও এই ম্যাগিটা অনেক ভালো, অনেক বেটার এই ম্যাগি। ম্যাগির দাম পড়লো ডিম দিয়ে 100 টাকা করে এক প্লেট, আর এই টুপিটা নিল 350 টাকা, গ্লাভস নিলাম এটা 180 টাকা করে। এবার যে জিনিসটা দেখাবো সেটা লাদাখেও দেখিয়েছি আপনাদের। এখানে সম্ভবত একটা ঝর্ণা ছিল, সম্ভবত না ছিল, কিন্তু ঠান্ডায় জমে গিয়েছে। দেখুন পুরো জমে বরফ হয়ে গিয়েছে। এখন আস্তে আস্তে টেম্পারেচার বাড়ার সাথে সাথে বরফ গলে, এই যে দেখতে পাচ্ছেন ভেতর দিয়ে জল পড়ছে। আর ডান দিকে ওই তুষার ধবল শৃঙ্গ। ঘড়িতে এখন 3:28, আমরা এসে পৌঁছালাম যশবন্তগড় ওয়ার মেমোরিয়ালে। রাইফেলম্যান যশবন্ত সিং রাওয়াতের কথা তো আগেই বলেছি আপনাদের, তার স্মৃতিতেই এই যশবন্তগড় মেমোরিয়াল। এইখানে রাখা আছে যশবন্ত সিং রাওয়াতের ছবি। নুরানাংয়ের যুদ্ধে আপনাদের বলেছি যে 300 চীনা সৈন্য নিহত হয়েছিল, তাদের রিমেইন এখানেই সমাধিস্থ করা রয়েছে, আর তা লেখা রয়েছে এখানে। এই দেখুন, মোর দ্যান 300 Chinese soldiers were buried during 1962 Indo-China War. PLA attacked this defended locality of Nuranang on 17th November 1962, which was foiled by the brave troops of 4 Garwal rifle thrice, and there were more than 500 Chinese casualties, whereas 4 Garwal rifles suffered 2 fatal and 4 non-fatal casualties. এখানে একটা পুরনো বাংকারও রয়েছে, এই যে এই হচ্ছে পুরনো বাংকারের ভেতরটা। এখানে দেখুন যশবন্তগড় স্মৃতিস্থল, ভেতরে মিউজিয়াম করা আছে। এই যে দেখছেন 3 জন শহীদের আবক্ষ মূর্তি রয়েছে, মাঝে অবশ্যই রাইফেলম্যান যশবন্ত সিং রাওয়াত, আর বাদিকে রাইফেলম্যান গোপাল সিং গুসাইন, আর ডান দিকে ল্যান্স নায়ক ত্রিলোক সিং নেগি, পার্সোনাল বিলঙ্গিংস অফ রাইফেলম্যান যশবন্ত সিং। প্রকৃত মহামানব, এদের সামনে দাঁড়িয়ে অবশ্যই হাত জোর করে প্রণাম করতে ইচ্ছে করে। মন্দির, মসজিদ, গির্জা, সেখানে আমরা অবশ্যই ভক্তিভরে প্রণাম করি, ভগবানকে আমাদের প্রার্থনা জানাই। কিন্তু এরা হচ্ছে ঈশ্বরের প্রকৃত বরপুত্র, যারা দেশের জন্যে, দশের জন্যে নিঃস্বার্থভাবে নিজের জীবন বিলিয়ে দিয়েছে। এনারা যদি মহামানব না হন, আর এই জায়গা যদি পবিত্র তীর্থভূমি না হয়, তাহলে কোন জায়গা আমার জানা নেই। সমস্ত ধর্মের ঊর্ধ্বে মনুষ্যত্ব ধর্ম, তার প্রমাণ। মানুষের জন্যে, দেশের জন্যে জীবন দিয়েছে। স্যালুট। আজকে এই টুপিটা আমি প্ল্যান করে পরে আসিনি, কিন্তু আজকে আমি গর্বিত যে এই হ্যাটটা আমার মাথায় আছে। ইন্ডিয়ান আর্মিকে স্যালুট। এখানে 4th গারোয়াল রেজিমেন্টের সমস্ত বীর সৈনিকদের ছবি রয়েছে, মাঝে যশবন্ত সিং রাওয়াত, মহাবীর চক্র, VK গোস্বামী, এখানে রয়েছেন রিটায়ার্ড কর্নেল SN ট্যান্ডন, আর ইনি হচ্ছেন
মেজর জেনারেল রিটায়ার্ড BM ভট্টাচার্য। সেই সময় এখানে কমান্ডিং অফিসার ছিলেন এই BM ভট্টাচার্য। সোলজারদের মনোবল বাড়ানোর জন্য উনি সাংঘাতিক এফোর্ট দিয়েছিলেন সেই সময়। স্যালুট টু ইউ স্যার। আর এখানে মদন সিং রাওয়াত। এখানে অনেকগুলো বাংকার রয়েছে সেই সময়ের, যেগুলো আপনারাও দেখতে পারেন। আমার সামনে বাংকার নাম্বার 4, হালকা হালকা স্নোফল হচ্ছে। এই হচ্ছে বাংকার নাম্বার 4, তার ভেতরে এখন আমি। এখানে বসে ভাবুন, একজন সোলজার ঘন্টার পর ঘন্টা রাইফেল নিয়ে বসে থাকে তাক করে শত্রুর দিকে, যাদের জন্য আমরা সেফ। ভাবা যায় এনাদের স্যাক্রিফাইসকে স্যালুট করবো না তো কাদের স্যাক্রিফাইসকে স্যালুট করবো বলুন তো। আর এটা হচ্ছে বাংকার নাম্বার 3। এখানে একটা আর্মি ক্যান্টিন রয়েছে, এখানে শীতের পোশাক বিক্রি হচ্ছে, ফিক্সড প্রাইস। কত দাম রে থিয়েটার? সেটাই দেখার চেষ্টা করছি, কিন্তু সেটা বুঝতে পারছি না। এই জ্যাকেটটার দাম হচ্ছে 2200 টাকা। তোমার সাইজের কিছু পেলে অরিজিৎ? ওকে, আমার সাইজটাই এমন ভাবে তৈরি করতে হবে। এখানে আপনি এলে চা এবং কফি এখানে ফ্রি পাবেন। যশবন্তগড় মেমোরিয়াল ম্যানেজমেন্টের দায়িত্বে থাকেন সেই রেজিমেন্ট যারা এইখানে পোস্টেড থাকেন। কেমন লাগছে আমাদের এই অরুণাচল সিরিজ? আমরা এই ট্যুরটা করছি স্বপ্নদ্বীপ ট্যুরস অ্যান্ড ট্রেক্সের সঙ্গে। স্বপ্নদ্বীপ ট্যুরস অ্যান্ড ট্রেক্সের অরিজিৎ আর সঞ্জীব রয়েছে আমাদের সঙ্গে, ওরাও ঘুরছে। এর আগে আমরা ওদের সঙ্গে অফবিট কাশ্মীর ট্যুর করেছিলাম। আপনারা যদি অরুণাচল এভাবেই ঘুরতে চান তাহলে ওদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি ওদের সমস্ত ডিটেলস এই ভিডিওর এবং এই সিরিজের সমস্ত ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। কথা জড়িয়ে যাচ্ছে। শুধু অরুণাচল নয়, অফবিট কাশ্মীর তো রয়েইছে, সেই সঙ্গে রাজস্থান বা আন্দামান এইসব জায়গায় বেড়াতে গেলেও কিন্তু প্যাকেজ পাবেন স্বপ্নদ্বীপ ট্যুরস অ্যান্ড ট্রেক্সের থেকে। সমস্ত ডিটেলস ডেসক্রিপশন বক্সে। যোগাযোগ করতে পারেন সঞ্জীবের সঙ্গে বা অরিজিতের সঙ্গে, ওদের ফোন নাম্বার দেওয়া থাকলো। আমরা এখন যে জায়গাটায় রয়েছি এর নাম হচ্ছে জাং। এখানেই নুরানাং ফলস, একটু এগিয়ে নিচে। আস্তে আস্তে আলো কমে আসছে, আমরা ওটাই চিন্তা করছি যে নুরানাং ফলস যখন গিয়ে পৌঁছাবো আলো থাকবে কিনা। আশা করা যায় থাকবে, ফিঙ্গার্স ক্রসড। এখান থেকে তাওয়াং হচ্ছে আরও 43.5 কিলোমিটার। এই ডান দিকের রাস্তা পুরনো রোড। আচ্ছা, ডান দিকে এটা ওখান দিয়ে ওই যে ফলসে যাওয়ারও পুরনো রোড, কিন্তু একটু টাইম লাগবে। এদিকে আমরা জলদি পৌঁছে যাবো, এটা বাইপাস রোড। ঠিক আছে। অসাধারণ লাগছে। কিছুটা হাঁটতে হবে, এই সিঁড়ি চলে গেছে নিচে। আমরা লিটারালি দৌড়াচ্ছি কারণ আলো হু হু করে কমে যাচ্ছে। অসাধারণ ওয়াটারফলস, পাশ দিয়ে বয়ে যাচ্ছে নদী, আর একটু একটু বৃষ্টি শুরু হয়েছে। দেখুন কোথায় রয়েছি, অসাধারণ ওয়াটারফলস। অরুণাচল প্রদেশ জাস্ট জমে গেছে।
দারুণ দারুণ লাগলো এখানে এসে, মনে থাকবে নুরানাং ওয়াটারফলস। যারা এই পথ দিয়ে যাবেন মিস করবেন না নুরানাং ওয়াটারফলস। এখানে নামতে হয়তো একটু ওই 70-80টা সিঁড়ি রয়েছে, সেটা যে কোনো ওয়াটারফলসে যেতে গেলেই এরকম সিঁড়ি পাবেন, কিন্তু এখানে আসার পর মন সত্যি আপনার ভালো হয়ে যাবে। দারুণ, অপূর্ব, চমৎকার, মন ভরে যাওয়া একটা অভিজ্ঞতা। অরুণাচল প্রদেশে আসার পর থেকেই সেটা প্রতি মুহূর্তে হচ্ছে। আরও হয়তো অনেক কিছু চমক আমাদের জন্য বাকি রয়েছে। আমরা এবার করছি পশ্চিম অরুণাচল, এরপর সেন্ট্রাল আর পূর্ব অরুণাচল বাকি, অবশ্যই করব। আবারও ফিরে আসবো অরুণাচলে, কথা দিলাম আপনাদেরকে এবং আমাদেরকেও যে আমরা এটা করব অবশ্যই। সেন্ট্রাল অরুণাচল এবং পূর্ব অরুণাচল বর্ষার পরে পরেই আবার ফিরে আসবো। আরেকবার দেখে নিন এই অসাধারণ ওয়াটারফলসটা, নুরানাং ওয়াটারফলস। আর একটা কথা যেটা অবশ্যই করবেন এখানে এলে, অবশ্যই এখানে এলে নুরার কথা মনে করবেন, তার স্যাক্রিফাইসের জন্য তাকে একটা স্যালুট জানাবেন। পৃথ্বীজিৎ, কয়লা দেখেছিস? কয়লা? হ্যাঁ মনে হচ্ছে দেখেছি ঠিক। হ্যাঁ, মাধুরী দীক্ষিত আর শাহরুখ খান, ঠিক। সেই সময় মাধুরী মানে আমার ক্রাশ ছিল আর কি মাধুরী দীক্ষিত। সেই জন্য না, শুধু অনেকেরই ক্র্যাশ ছিল। হ্যাঁ মানে সেই জন্য মাধুরী দীক্ষিতের সিনেমা হলেই দেখতাম আর কি। ঠিক। নায়ক তো পরের কথা, নায়িকাই আমার কাছে প্রধান ছিল, অনেকের কাছেই প্রধান, সেটাই আর কি। এবং এই কথাটা না বললে এই নুরানাং ফলসের গল্পটা কমপ্লিট হবে না। মাধুরী দীক্ষিত এবং শাহরুখ খান অভিনীত ছবি কয়লা, তার যে গান তানহাই তানহাই মনে আছে নিশ্চয়ই আপনাদের, তার শুটিং হয়েছিল এই ফলসের সামনে। এবং তখনই ওই সিনেমার মাধ্যমেই প্রথম ভারতবাসী দৃষ্টি আকর্ষণ করে এই নুরানাং ওয়াটারফলস। যাদের মনে নেই একবার তানহাই তানহাই গানটা দেখে নিন ইউটিউবে সার্চ করে, মাধুরী দীক্ষিত আর শাহরুখ খানের। নুরানাংয়ে একটা ছোট্ট হাইডেল পাওয়ার প্রজেক্টও রয়েছে, জাংয়ের স্থানীয় নিড মেটায় এই হাইডেল পাওয়ার প্রজেক্ট। এই দেখুন, এর সামনেই আমরা গাড়ি পার্ক করেছি, এটাই পার্কিং প্লেস নুরানাংয়ে যাওয়ার। আর ওই যে ফলস, আস্তে আস্তে সন্ধে হয়ে আসছে, আকাশে মেঘ রয়েছে। যখন আমরা তাওয়াং পৌঁছাবো তখন তো অন্ধকার হয়েই যাবে। রাতে বৃষ্টি হলেও অবাক হব না, যদি রাতে বৃষ্টি হয় খুব ভালো, তাহলে সকালটা আবার ঝকঝকে হবে, সেই প্রার্থনাই করছি। এখনও ভিডিও শেষ না, দাঁড়ান, তাওয়াংয়ে যাব, তাওয়াংয়ে কোথায় থাকছি সেই জায়গাটাও দেখাবো, তারপর ভিডিও শেষ করব, সঙ্গে থাকুন। 6:38 আমরা এসে পৌঁছেছি তাওয়াংয়ে। হোটেলে চেক ইন করবো। ঠান্ডা সেভাবে কিন্তু মালুম হচ্ছে না, গুগল যা দেখাচ্ছে 11 ডিগ্রি সেন্টিগ্রেড এই মুহূর্তে। এটা হচ্ছে আমাদের ঘর, এটা অ্যাকচুয়ালি ট্রিপল বেডরুম। চমৎকার, থ্যাংক ইউ। উনি হচ্ছেন আমাদের হোস্ট। দিকে আলমারি আছে আর এই ওয়াশরুম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতেই পাচ্ছেন। ভালোই কাটবে তাওয়াংয়ে। তাওয়াংয়ে আমাদের 3 রাত্রির প্ল্যান রয়েছে। কিচেন, अच्छा चाय मिलेगा? ब्लैक टी विदाउट, नहीं तो ब्लैक कॉफ़ी भी चलेगा विदाउट शुगर? हाँ, ओह अच्छा, वी आर हैविंग शूज। नो नो, বেশ সুন্দর ছোট্ট কোজি একটা হোমস্টে। আমি স্বপ্নদ্বীপের অরিজিৎ আর সঞ্জীবকে বলেছিলাম যে দেখো ভাই, আমরা একটু লোকাল লোকেদের সঙ্গে থাকতে চাই, সেই ব্যবস্থা করো। সেই জন্য এখানে এই ব্যবস্থা। কেমন লাগছে হোমস্টে? দারুণ, ভালো। আর পাশেই কিচেন, ওখানে রান্না হচ্ছে। যাদের সঙ্গে থাকছি তারা এখানকারই বাসিন্দা। আমি তো দেখিয়েছি কিচেনটা, আবারও দেখাবো। আমরা এখন মুড়ি মাখা খাচ্ছি, এই যে দেখাচ্ছি। দাঁড়ান, আমি এইটার জন্য আহা আহা করলাম আর কি। হ্যাঁ, মুড়ি মাখাটা তো ভালো হয়েছে সেই কারণে। এটা অরিজিৎ নিয়ে এসছে। হ্যাঁ, মুড়ি চানাচুর শ্রীরামপুর থেকে। আচ্ছা, বাই দা ওয়ে, আমাদের দর্শকেরা যদি এইখানে এরকম হোমস্টেতে থাকতে চায় তার ব্যবস্থা করে দেবে তো? একদম একদম,
আবার কেউ যদি হোটেলে থাকতে চায় তার জন্য তো আছেই ব্যবস্থা। ঠিক আছে, আমরা হোটেল ছেড়ে হোমস্টে পছন্দ করি বেশি, বুঝলে তো। এখন আমরা এখানে বলে দিয়েছি ভাই তোমরা যাই করো ভাতটা কিন্তু বসুমতির হবে। আমি চাল নিয়ে এসেছি বসুমতির, আপনারাও যদি চান বসুমতি ট্রাই করতে পারেন। বসুমতির বাসমতি এবং বসুমতির গোবিন্দভোগ দুটোই সঙ্গে আছে, এবং যেখানে আমরা যাচ্ছি নিয়ে যাচ্ছি। ইয়ে हमारा कहाँ गया वो? वो जो उधर में ओके, वो आगे में गया सर। अच्छा अच्छा, ठीक है ठीक है। ये आपका ये हमारा चावल है, इससे बनाना है आपका राइस। राइस ना, और हाँ। ठीक है हम लोग बना देंगे। ওকে, বুঝলে বসুমতি চাল ভাতের সঠিক চাল। সঠিক চাল, সেটা আমি নিজেও জানি। এতদিন ধরে বসুমতি খাচ্ছি, বসুমতির বাসমতি খাচ্ছি, এটা আলাদাই মজা না চালটা খেয়ে, সে তো আমি জানি। কিন্তু ব্যাপারটা হচ্ছে ফ্রাইড রাইস করলে ভালো হতো। তা ফ্রাইড রাইসই হয়ে যাক। পারবে করতে? আহা, দিয়ে আলু দিয়ে কষা, করবে তুমি? চলো তাহলে সবাই মিলে করি একটা পিকনিকের মুডে। ডিম আলু দিয়ে কষা। हाँ, ये हमारा राइस है, आप फ्राइड राइस बना सकते हो इससे? बिल्कुल। बिल्कुल ठीक है, तो फ्राइड राइस बनाइए ना, और अंडा fried rice ना? वेज फ्राइड राइस अंडा करी और अंडा का वो अंडा कषा। कौन-सा होता है? ठीक है। थैंक यू सो मच। उसमें वो आलू दे दीजिए। होगा सर। ओके, है ना? हाँ हाँ, ये वेस्ट बंगाल का है, ये बासमती राइस है। না তবুও জমে গেল। শিবাজি, হ্যাঁ, সুপারভিশন কিন্তু করতে হবে মাঝে মাঝে। হুম, সুপারভিশন কিন্তু করতে হবে। হ্যাঁ, এই যে আমাদের যারা শেফ আছে, না না, আমি বলে দিচ্ছি, শেফ পৃথ্বীজিৎ সুপারভিশন কেন করতে যাচ্ছে, পৃথ্বীজিৎ বারবার রান্না করে যাচ্ছে, কেন যাচ্ছে আমি জানি না। একবারও যায়নি। আসার পর থেকে পৃথ্বীজিতের কিন্তু এখনো পর্যন্ত জানি রান্না তুমিও ভাব। হ্যাঁ, এখনো পর্যন্ত রান্না করে যাইনি আমি। তুই গেছিস 3 বার, আমি দেখেছি, কিন্তু আমি এখনো যাইনি। আমার ঘাড়ে বন্দুক রেখে না। কিন্তু ফটাস ফটাস না না ফাটাচ্ছে। না, আপনারাই জানেন ও আমার ঘাড়ে বন্দুক রেখে চালায়, আমি কখনো চালাই না। ব্যাচেলাররা আমি সবসময় বিবাহিত সৎ হয়। মানুষ। বিবাহিতরা সৎ হয় না ও তো, যাওয়া ব্যাচেলাররা সৎ রান্না হয়। করে, যা ভাই যা রান্না করে, রান্না- রান্নায় সাহায্য কর। আমি তো রান্না জানি না। না না, তুই জানিস শেফ ভালো যা, শেফ যা, সঞ্জীব আছে, ও যাবে। না, যা, আমি যা, জানি যা, না। রান্না করে যা। আরে কি চাটা দিয়ে গেছে, তোকে খুঁজছিল বারবার, যা যা যা, রান্না করে যা। না, রান্না করে আমরা এখানে গল্প করছি, তুই রান্না করে যা। রান্না কর, আমার যা জায়গা যা না। যা যা আমি বাড়িতেই যাই না, যখন এখানে আরে যাবো। কি আছে, যা না। না না, রান্নাঘর আমার জায়গা না। তুমি বিবাহিত পুরুষ, তুমি আনন্দ পাচ্ছ, আনন্দ করো। না না, আমি আনন্দ মোটেও পাচ্ছি না, আমি তোকে দেখে মজা পাচ্ছি। পৃথ্বীজিৎ কিন্তু সত্যি নামার পর থেকে, দেখার পর থেকে বেশ আনন্দেই আছে। জানি না কি করবে কিছুই করবো না। আজকে এই অবধি। না, আজকে এখানে শেষ করলে হবে না। বাসমতির না, বিরিয়ানি, এই হ্যাঁ, বাসমতির হ্যাঁ, ফ্রাইড রাইস হ্যাঁ, ফ্রাইড রাইসটা পৃথ্বীজিৎ রান্না করবে আমি রান্না করবো। শহর আধুনী হিসেবে। না না, আমি তো রান্না করবো না। শেফ সঞ্জীব আছে, ও সব দেখভাল করবে। সঞ্জীব, তারপরে আমি প্রয়োজন সবাই পড়লে বিবাহিত। অজিত আছে, আর তুই তো আছিস। তুই তো আমাদের already- রান্নাঘরে যাওয়া বারণ না, তুই তো- আজকে। আরে অলরেডি শেফ শিবাজিকে দেখে ফেলেছে আফ্রিকায়। হ্যাঁ, হ্যাঁ, কি জানো, মোরাঞ্জি না অরেঞ্জি কি দিয়ে একটা মাংস রেঁধেছিলি? সেটা সেটা লোকে- না না, এসব শুনবেন না তো, কাট করছি এখানে। আবার আমি যখন ওই ফ্রাইড রাইস রান্না হবে তখন আসছি। রান্না চলছে এখানে, মাঝখানে কিচেনে বুখারি রয়েছে, দেখুন বেশ গরম রান্নাঘর। এখানে এই যে আমি খেয়াল করিনি, উনি ভাত রান্না করে ফেলেছেন বসুমতি চালের। थैंक यू सो मच, बहुत सुंदर है आपका घर और हम काफ़ी लकी है यहाँ पे आके, अच्छा लग रहा है। We are also lucky to have you. थैंक यू। इधर बहुत अंडा बन रहा है और परोठा। प्लेन पराठा ये किसके लिए है? ऊपर गैस ओ, ऊपर गेस्ट के लिए। पर देख के मुझे भी तो खाने का इच्छा कर रहा है। आप भी खाइए प्लीज, एक खा लेंगे हम आपके लिए भी बना। हम बहुत खाते हैं। পৃথ্বীজিৎ রান্নাঘরে টেনেই আনলো আর কি। প্রচুর গল্প হচ্ছে, অনেক কিছু জানছি অরুণাচল প্রদেশ সম্পর্কে। আর পরোটা দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না, আমি বললাম ভাই আমাকে একটা পরোটা দাও। তো ড্রেমা বললো, ওর নাম ড্রেমা, যে তুমি দই দিয়ে খাবে না জ্যাম দিয়ে খাবে। আমি বললাম দই দাও, পৃথ্বীজিৎ পরে খাবে। আমি আর লোভ সামলাতে পারলাম না, খেয়ে নিই। এগুলোই এক্সপিরিয়েন্স আমাদের। দারুণ সুন্দর
একটা সময় কাটাচ্ছি, বলতে দ্বিধা নেই। এই এক্সপিরিয়েন্সগুলোর জন্যই আমরা নিজেদেরকে এক্সপ্লোরার ভাবি। একদম কত কিছু জানতে পারছি বল ওনার থেকে, হ্যাঁ। কত কিছু জানলাম। অনেক কিছু জানলাম অরুণাচল প্রদেশ সম্পর্কে, যেগুলো আস্তে আস্তে আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলে এসো। এসো এসো। পরোটা এটা আমার জন্য এক্সক্লুসিভ, তুমি পাবে না। और एक बात बता देते हैं, इसका आपने देखा ना 6 फुट 3 इंच है, हाँ 110 केजी वजन है और 120 केजी खाता है ये, ठीक है? हाँ না না আমার জন্য আছে, আমি একটু পরে খাবো বলেছি। आपका ना भी खाएंगे। পিতৃদার থাকার কথা ছিল। তোমাকে দিলো? हाँ आपका डाइनिंग हॉल तो नहीं होता है? डाइनिंग हॉल नहीं होता है, ट्रेडिशनल डाइनिंग हॉल नहीं होता है। हाँ हम लोगों का वही घर का बीचों बीच ऐसे ही। आग होता है, वहीं पे बैठ के पूरा परिवार एक साथ खाते हैं। बहुत अच्छा, अच्छा लग रहा है। वैसे वैसे बंगाल का भी कभी डाइनिंग हॉल का कंसेप्ट नहीं था। हम लोग भी मतलब फ्लोर पे बैठ के ही खाना खाते हैं। मतलब जो हमारा पुरखा है ना, हमारा हिंदी खूब बाजे मेरा हिंदी बहुत ख़राब है। बहुत अच्छा आपका आपका तो- पूरा बंगाली भी है। तो हमारा जो पुरखा है, मतलब दादा परदादा के समय में, वो लोग भी मतलब फ्लोर में बैठ के ही खाना खाते थे एक साथ। वही ट्रेडिशन था हमारा। बहुत अच्छा लग रहा है। हाँ দইটা একটু হালকা মিষ্টি এবং অসাধারণ। আচ্ছা দই দিয়ে এই গরম গরম পরোটা এই শীতের সময় তাওয়াংয়ে বসে এই হোমস্টেতে আলাদাই একটা এক্সপিরিয়েন্স। থ্যাংক ইউ স্বপ্নদ্বীপ ট্যুরস অ্যান্ড ট্রেকস। वेलकम। আহা, এখন হচ্ছে আন্ডা কারি। এই যে এখানে রেডি আন্ডা, আর এরপর ফ্রাইড রাইস। দেখুন কত সুন্দর ঝরঝরে ভাত হয়েছে। कैसा है ये राइस? बहुत अच्छा है। अच्छा है ना? हाँ खाएंगे। लगी क्या कुछ? सी। আর এখানে দেখুন পাশে হচ্ছে ডিম কষা। कड़ी को कोशा बोलते हैं आप लोग? हाँ कड़ी को कोशा बोलता है। कौशा, हाँ जो मतलब करी कम है अच्छा। वो क्या बोलते हैं, ग्रेवी ग्रेवी। हाँ ग्रेवी कम। स्लो मोशन में बनाए यहाँ सब अच्छा होता है ना। हाँ 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 सही बात, थैंक यू। राइस का। দেখো তাওয়াংয়ে বসে বসুমতির বাসমতি চালের এগ ফ্রাইড রাইস আর সঙ্গে ডিম কষা। এরকম গৃহকর্ম নিপুণ দেখেছেন আমার এই বন্ধুটি। হ্যাঁ খাওয়ার ভাড়া আর কি গৃহকর্ম নিপুণের কাজ। দেখি। আহা বহুত আচ্ছা हुआ है। সত্যিই ভালো হয়েছে, দারুণ ফাটাফাটি করেছে। ও তাড়াতাড়। আহা ডিম কষা উইথ এগ ফ্রাইড রাইস। ওহো কথা হবে না ভাই, খেয়ে দেখ। गुड। हाँ